যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যারা খেলবেন এই অনলাইন ক্যাসিনোতে, যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা, টাকা পাওয়ার জায়গা, তারা যেন দুবার ধর্মের কথা যদি বলি, দেশের আইনের কথা যদি বলি, কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না। আমরা মানে শয়তানের ধোঁকা বলেন বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না, ভালো কাজে থাকবো। এই জন্য আমার অনুরোধ, আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত না হয় সে ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন। মোবাইলে এই জুয়ার অ্যাপস রাখাও অপরাধ। যদি কারো মোবাইলে, আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে, যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কোর্টে সোপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট, এই যে বললাম 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই, আপনারা সচেতন হয়ে যান। যদি কারো অ্যাপসে থাকে, অনলাইন ক্যাসিনো খেলার জন্য যে অ্যাপস থাকে সেগুলো যদি থাকে ডিলিট করে দেন। আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো, ধরা পড়লে তখন আমাদের কাছে অনুনয় বিনয় করে আর কোনো লাভ হবে না। তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণাটা চাই। যারা এখানে আসছে তারা গিয়ে বলবেন, সাংবাদিক ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, তারা এটাকে ফলো করে প্রচার করবেন যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে। মেহেরপুরের যারা সন্তানরা আছে, নেক্সট জেনারেশন আছে, তারা যেন এ থেকে বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আপনার সন্তান যখন বের হয় আপনি খেয়াল করেন সে মোটরসাইকেল চালাবে, এত দামি মোটরসাইকেল দিচ্ছে না, তো হেলমেট সে পড়ছে কিনা, হেলমেট পরে না। এখন কিছু কিছু পরে, তো কিছু কিছু কেন পড়বে? 100% তো পড়ার কথা। আবার দেখেন এই লোকগুলো যখন আমার দেশের বাইরে যায়, এক্সাম্পল বানায় না, দৃষ্টান্ত বানায় না, আমরা তো ইচ্ছে করলেই পারি। এটা তো খুব কঠিন কাজ না। আপনি মোটরসাইকেল চালাবেন, আপনি হেলমেট এনশিওর করবেন, এটা ঘর থেকে বলতে হবে, কিন্তু ওয়াইফ হয় হাজব্যান্ডের জন্য বলবেন, কারণ আমাদের যে তার জন্য আন্তরিকতা আপনার বেশি। এটা কার হয়? একদম নিকটতম যারা, তাদের বেশি ক্ষতি হয়। তো আমাদেরও খারাপ লাগে যে ষড়যন্ত্রটা মারা গেলে। বিশেষ করে মেয়ের বাবা থানায় এসে অভিযোগ দেয় যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে, যেহেতু তার বাবা অভিযোগ দিয়েছে। আমরা যখন তাকে ধরে আনি তখন কোর্টে গিয়ে তাকে আবার একটা জবানবন্দি দিতে হয় 22 ধারায়। তাহলে কি হলো? বাবার সে অভিযোগ খারিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর এর মধ্যে যদি একটা বাচ্চা প্রডিউস হয়ে যায় তাহলে তো আরো মারাত্মক অবস্থা। ওর দায় কে নেবে, কি করবে? ছেলেদের কিছু হলে এটা নিয়ে কেউ বদা করে না, ছেলে মানুষ কি হবে, একটা করে 4টা বলে সুন্নত হবে। তার মধ্যে এই বুদ্ধিদীপ্ত আচরণ আছে কিনা, সে একটা এজেন্ট আছে, যারা গডফাদার আছে, তাদের বলি